এক কবে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, আমায় ভুলে এক কবে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। ও তোর এক কবে ছেড়ে দেবো। শালা বডি কোথায় গেল? বডিকে কোন গর্তে ঢুকলো? শালা ইঁদুর গর্তে ঢুকলো নাকি ছাগল গর্তে ঢুকলো? ওরা যে গর্তে ঢুকবে আজ তেড়ে বার করবো। শালা অনেক দিন দিয়ে দাবড়াচ্ছি, মোটে পাচ্ছি না। শালা কোন গর্তে ঢুকলো বলে দিনি? আচ্ছা ওই গর্ত থেকে ঢুকেছো। ও তোর বাঁচাবে, যে বাঁচাবে সে শালা মরবে। আর যে আশায় আমি তোর দাবড়াচ্ছি সে আশা পূরণ করতে হবে, কিন্তু ওর বইয়ের, তোর বইয়ের পূরণ করতে হবে না। তুলে দে, তুলে দে, তুলে দে। শালি শালি রে, একা কোপে করে দেবো তোর ছিন্ন বস্তা কালি। তুমি আর কুকুরের মতন দাঁড়াচ্ছ কেন? কেন দাঁড়াচ্ছি বুঝতে পারছো না? তোর কবে থেকে বলে আসছি, বলে একটা চান্স নে। এই বুড়া বয়স আবার কি চান্স নেবে? বংশবৃদ্ধির চান্স। মাথায় শুনলি আবার নাই ছাবাল নেবে। ও খজরি, বংশের বৃদ্ধি করবে মাথা চুল করবে না ঈশ্বরের বডি করবে? এ বংশবৃদ্ধি মাথা চুল করবে। এদগায় এদগায় মাথা চুলে ধরতেছে। এ সারা লোক চাল বইতে পারতো না, ভ্যান ভাড়া করে নিয়েছে রেশনের চাপ। এত তাদের ভোটারের চাপ কেন রে বানো না? ও খজরি জানো না বর্তমান যুগে যে সংসারে ভোটারের চাপ থাকবে সরকারের অনুদান সব বরবার করে ঢুকে যাবে। কেন রে সারা ভাগে বাড়ালো লোক আটগুলো করবে কেন? লোকের খাই না লোকের পরি, লোক আমাদেরকে আটকে বলবে। আমাদের তো একটা ছেলে আছে নাকি? আছে খজরি আছে। হ্যাঁ, বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। এ সে মাগে বাপের উঠে আছে, আছে সে। এ ভোটার দিবি নাই কম মারবো। শালা আমার বাবা বলার লোক নি কেন? কেন বাবা বলা নিয়ে লোক নিয়ে কথা তো। আজকের পর থেকে আমি যদি তোমাকে বাবা বলে ডাকি। ভালো কথা। কি আছে? ও নাকি ভাতারের বাবা বললো, শুনতে পেয়েছো? ভাতারের বাবা বলবি, আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। এ বাচ্চা তোমার ভয় তুমি বাপ ভাতারি হবে। এই বাপ ভাতারি দা এদিকে আয়, কোপাবো। এই দেখো ভোটার বাড়াবি। আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথা শোক করে ওঠে, আমার শরীরটা কি দুর্বল লাগে। আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? তাহলে তোমার সতীনের ঘর করতে হবে। না না না, একদম না। তুমি যেহেতু ভোটার না দাও, ফিরে আমার ভোটার বাড়াবার জন্য বে করতে হবে। তাহলে তাহলে ভোটার দিবি। তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন যাই যাক, শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাশ তানস নেবো। একটা চান্স নেবে? একটা ভোটের দাম কি আছে রে? এ বছরে 4টে করে চান্স নে। শালা গড় গড় করে ভোটার বেড়িতে সরকারের অনুদান ঢোকে কি না ঢোকে দেখবো আমি। অকর্মণ্ডে ঢেকি চুপ করে শুয়ে থাকবে। আমার বেউন টানতে হবে, আমার রুইতে হবে। আর হালটা করতে কে? মুখ পোড়া। হালটা তোর কোন বাবা করে দিচ্ছে? ঠিক আছে ধরো আমাদের একটা ছেলে হলো। আমার ধরো কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজে কম মারবো, প্লিজে কম মেরে ধৈর্য দেবো। শালা প্লিজ প্লিজ করতেছে। বাচ্চা মাতিতে ভোটার বাড়াতে হবে। ঠিক আছে একটা ছেলে হলো, হ্যাঁ তার তো ষষ্ঠী পুজো করতে হবে নাকি? যে মাগের বাবার বাড়ি উঠে আছো ষষ্ঠী পূজা করেনি? করেছো। এবার তুমি আমারটা ভোটার দাও। হ্যাঁ। কেরকম ষষ্ঠী পূজা দেখে দেবো, গেই দেবো জগজমটে। এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে? কেন পাগলি? আমার ছেলের আমি ষষ্ঠী পূজা করবো, জেল খাটবো কেন? তাহলে শোনো, উত্তরপাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করছিল, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। থানা বেঁধে কাজ করবো। বুড়োর মাথায় চুল না থাক, বুদ্ধিটা একেবারে ঘাট ভর্তি। তাই দেখো তুমি যখন থানা বাঁধতে যাবে, আর ওই সময় আমি যাবো হসপিটালে বাচ্চার সন্ধানে। ঠিক আছে। হে ঠাকুর, আমি জানি এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি। করতে পারি। তথাস্তু। কত ডিউটি সহ্য করবো রে বাপ।
আমার ডিউটি ছিল বিধাননগর থানায়, ওখানে তো মদ করে গাঁজা করে পাতা করে অত্যাচার রে বাপ। বড়বাবুর হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ, অন্য থানায় পোস্টিং করে দিলাম রে বাপ। বড় বৌমার হলদিয়া চণ্ডীপুর থানায় পোস্টিং করে দিল। ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরেই গেলাম, ডান দিকের জানলা দিয়ে উঁকি মেরেছে দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি। ছাতার সামনে গ্যাট করে নিয়েছি, 4টে ঠ্যাং ফাঁকায় বেরিয়ে আছি। ওরা সবাই মিলে নদীর ধারে বসে টাবাস টাবাস করে চুম খাচ্ছে। মনে ভাবি ওদের আমি কিছু বলবো, বলার তো কোনো কল নেই, আমি তো হাবিলদার। দিন পড়লো বলো দিন বাবেরা। হ্যাঁ, আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করবো, তার জন্য নেই থানা বাঁধতে হবে। তোমরা কেউ বাচ্চা নিয়ে থানা বেঁধেছো? কি যুগ পড়লো, যাই বলো থানায় এসেছি কিন্তু কারো দেখা পাইনি কেন বলো? ও বাবা, থানায় কি ষাঁড় ঢুকেছে নাকি রে? হ্যাঁ, থানা ফাঁকা বেকি ষাঁড় ঢুকেছে। এই ষাঁড়, এই যা, এই ষাঁড়। এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ, শালা কোনো কাজ নেই, শালা খাচ্ছে আর ঘুমোচ্ছে। দেখো দিদি, আমি বলি ষাঁড় ঢুকেছে হয়তো। এই হাবিলদার, এই ঘুমেশ্বর, এই তুই কি গরু দাঁড়াচ্ছি নাকি? হ্যাঁ বলুন খুড়ো, কি বলুন? এই কোথায় গেছে? কে? বড় বাবু। আমি তো থানার বড় বাবু। এই বডি বড় বাবু? শালা ছাগলের ব্যাপারই বললে মানায়, এই বডি নাকি বড় বাবু? আরে খুড়ো, বডি দেখলে হবে, আমার ডিগ্রি দেখো। বর্তমান যুগে ডিগ্রির কোনো প্রয়োজন হয় না, যাদের টাকা আছে তারা ডিগ্রি পেতে পারে। আমি বলে শোনো, বড়বাবু কথা বলে খুব ঝামেলা আছে। আমি বড়বাবু অনুযায়ী গিয়েছে, থানার অল দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে। তোমার খেতে বলেছে আর ঘুমোতে বলেছে, যে কারণে এইছি বলো। বলুন খুড়ো, কি কারণ? আমি পারমিশন নিতে এসেছি। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। কেন? 50 টাকা খরচা করে মেলা করবি আর 500 টাকার মদকে ঝামেলা করবি, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। আচ্ছা হাবিলদার বাবু। হ্যাঁ বলুন। তোমার কি নো তিথিতে জন্ম হয়েছিল? কেন খুড়ো? তুমি কিছু জানলে না শুনলে না, তার আগে নো করছো তো? বলো খুড়ো, কি কারণ বলো। আমি এইছি বাচ্চার পারমিশন নিতে। বাচ্চা? বাচ্চা নেবো, তার পারমিশন। কি দাঁতের অ্যাড দিচ্ছে নাকি বললেন? খুড়ো, তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দাঁড়কে। এই তো পাবলিকের বাচ্চা নিয়েছি, দাওয়াই হাঁটাচলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছি, কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে? ও ড্যাশের বাচ্চা, আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে পারমিশন নিতে এসেছি। আচ্ছা খুড়ো, তোমার বয়স কত? কত বয়স ঠিক বলতে পারবো না, তবে 10 বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর? 10 বছর? 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে, মানে 70 বছর বয়সে খুড়ো বাচ্চা নিবি? আমি চিতায় ওটা পর্যন্ত নেবো, তোমার সে ঘরে আছে কিছু? 2টো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়ো, তোমার পারমিশন হয়ে গেছে। পারমিশন হয়ে গেছে? হ্যাঁ। আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করবো, তার পারমিশন হয়ে গেছে, কোনো ঝামেলা হবে না? নো ঝামেলা। পূজা বন্ধ করবে না কেউ তো? নো পূজা বন্ধ করবে। তাহলে আসি হাবিলদার বাবু। যাও, চলে যাও। দেখো গো দেখো, তোমরা বসে বসে দেখো, আজই বাদে কাল খুড়ো শ্মশানের টিকিট কাটবে। 70 বছর বয়সী খুড়ো নাকি বাচ্চাও নেবি। 2টো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়োর বাচ্চা হলো না, আর 2টো ডিমের ষষ্ঠী পূজা করা হলো না। এসেছে ঘরে কখন শোনা ওদের দেবে হামা, এসেছে ঘরে কখন শোনা ওদের দেবে হামা, বুকটা ভরে যাবে যখন ডাকবে।
বাবা রে বাবা আমি হইছি বাবা রে বাবা রে বাবা আমি হইছি বাবা রে বাবা রে বাবা আমি হইছি বাবা ও বাবা ও বাবা আমি হইছি বাবা। বাবার কালার আর মার কালার দুটো কালার মিলে একেবারে ছাপা কালার হয়েছে। কি সুন্দর হয়েছে দেখ রে। এই চোরা পেটি রে। উমা চোরা পেটি মানে কি? চোরা পেটি তাহাদের বলা হয় কাহাদে? যাদের গর্ভবতী হয় ঠিক মানুষে বুঝতে পারে না, মেয়েরা বুঝতে পারে না, তারা মেয়েরা বলে এ চোরা পেটি। মুখ পোড়া। তাহলে ভিতরে ভিতরে বাচ্চা পেটে ধরেছি আর আমার বেলা ঠইসে করতেছিলি যে এই বয়সে বাচ্চা হবে, মাথার চুল তোমার বাচ্চা দেবে? তাহলে এটা কোথায় হসপিটালে গেছিলি? কার জোড়া বাচ্চা হচ্ছে আটাতেছে? বাচ্চা দেবে কি জন্যে? তাহলে তার কোলতে চুরি করে নিয়েছি। আর চুরি করেছি? তার বাচ্চাটা হলো করতে এই শোনো, হ্যাঁ তুই ওই বাচ্চা নিয়েছি? হ্যাঁ গো। ওর মা বাবা কিছু বলে না? মা কি বলবে? এটা কামড়াবার কথা তো। না না কিচ্ছু হয়নি। কামড়া নে না। যাই পারে হয়ে তুই ওই বাচ্চা নিয়েছি, ওর আমি ষষ্ঠী পূজা করব আর ওর মনের মতো করে মানুষ করব। যা। এই যে তোমার তো ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে বললাম ফোনে, তা তুমি ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসোনি? চোখে কি তোমার নেওয়া হইয়াছে? মা মাথায় ও কি? মাথায় আছে উড়ানের পেটি। ও কি হবে? ওরে পাগলি, মদ ছাড়া কোনো কাজ হয়েছে? এ বর্তমান যুগে মদ ছাড়া কোনো কাজ হয়েছে? একদম না। শালা ছেলে হলে যদি মিষ্টি বুলি করতে যায়, বন্ধু বান্ধব বললে মিষ্টি কি আছে রে, মদ দিতে হবে। আবার বাবা মরলে ঘর দিয়ে বার করতে গেলে মদের দরকার। ঠিক বলেছ। আর যে কোনো পূজা হলে মদ ছাড়া তো কোনো পূজাই হবে না। তাহলে মদ ছাড়া কোনো উপায় আছে? ঠিক বলেছ। আগে ফর্দে কি লিখতো? সিদ্ধি সিঁদুর তারপর পর পর। আর এখন সিদ্ধির উঠেছে মদ ক বোতল লাগবে। দেখি দাদা নামিয়ে রাখছি, নামিয়ে রাখছি। এই যে ষষ্ঠী পুজো করতে গেলে তো দুটো ডিম লাগবে, তুমি দুটো ডিম নিয়ে আসোনি? তো চোখে নেওয়া হয়েছে, এই তো হাতে আছে ডিমের পেটি। দুটো পেটি নিয়েছি, এখনো 10 খানা আসবে। তা তুমি কি ডিমের ছাদ্য করবে? তাহলে নো পাগলি নো। এত ডিম কি হবে? ডিমের ছাদ্য করব না। বর্তমান যুগে নেমক হারামদের বসে খাইয়ে দেখেছি, 7-8 খানা তরকারি করে খাও, তবু পথে যেতে যেতে বলবে আমার পেট ভরে না। ওটা ঝাল নি, ওটায় লবণ নি। শালা নেমক খারাপ না, বাড়ির ডাল ভাত আলু থাকাতে শালা পেট এইরাম করতেছে। আর লোকের বাড়ি 8-10 খানা তরকারি পেট ভরে না। তাই নেমক হারাম দ্বারা বসে খাবো না। তবে যে আসবে 2 পিস করে ডিম ধইরে দেবো, সে ভেজে খাক আর মামলেট করে খাক আর পোস্ট করে খাক, আমার জানার দরকার নেই। বুড়োর কি বুদ্ধি দেখো, শুধু এই বুদ্ধির জন্য মাকড়সার জালে যেমন পোকামাকড় আটকে যায়, আমি জানলাতে পালাতে গিয়ে এই বুড়ো জালে আটকে গেছি। তোর আরো বোন থাকলে আমার প্রেমে জড়িয়ে যেত। মনে হচ্ছে তাই। এই যে বাড়ি এত বড় অনুষ্ঠান হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে, মুখের কথা ফোনে বলো। রাইট কথা বলেছো তো, ঠিক কথা স্মরণ করে দিয়েছিস। হ্যাঁ, যে মাগের বাবার বাড়ি উঠে আসে না, ওর একটা ফোন করি, ভাইয়ের ষষ্ঠী পূজা করবো না তো বলবে বাবা আমাকে বললে না। আচ্ছা একটা ঝাপ করে করো, ঝাপ করে করতেছে, ঝাপ করে। 97751990। হ্যালো হ্যালো, কে কোথা কওটো? বাবা মোবাইলের কাছে নেই, শুয়েছিল নাকি বলেন? হ্যাঁ, খালবাতে বসে বসে টিকটক করে দি না। বামা কণ্ঠ খার বলতে কে বলছো? কে বলছো? তুমি কে কওটো? আমি? হ্যাঁ, আমি তো নাম খানাতে বলছি। বেই কওটো। ও তাই তো বলি, বামা কণ্ঠ কে বেন ধরেছো? কিরকম আছো দাদা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমার ব্যাগ লোক ভালো আছি। ঘরের টাকা ঢুকছে না। হ্যাঁ, ঘরে টাকা ঢুকছে। তোমার ঘর ঢুকেছে? হ্যাঁ, শালা এক গাছা ভোটার নি, তোমার ঘর ঢুকেছে। চুমার ঢাকার কারণ হয়েছে কেনি? তোমার গায়ে গতরে ভালো আছে, তোমার জন্য তো। তোমার বডি ফিটনেস ভালো আছে, তোমার জন্য। ওই জন্য সদস্যরা তোমার দেশে। আর আমার এই পেঁচি, এই পিচির ভোটার নি, দেখতেও ভালো নি। তা কি ঘর ঢুকবে বলো দিদি? বাজে কথা রাখো, কেনি ফোন করছো? না, এটা আসল কথা, এটা আসল কথা। যাই পারে গে এই ভেলুয়ারাম বাড়ি আছে, আই জায়গা রেয়াজ করতেছে রে। আর ও তো আমার জামি, তোমার টোকা শিবরাম। ও ভেড়ুয়ারাম হইলো কবে নু? যখন আমার কাছে ছিল তখন শিবুরাম ছিল, আর যখন বেথার পর তোমার বাড়ি গিয়ে পৌঁছেছে তখন হয়ে গেছে ভেড়ুয়ারাম। কও দাদা কও। কইতেছি দিদি, কইতেছি যে ভেড়ুয়ারাম থাকলে পাইটে দাও, ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে খিরিস গাছের ডালে টাঙির কোম ঝাড়টো। কি বলে শুনতে পাইছি? কি বলেছে? তুই না গিয়ে খিরিস গাছ। আমি খিরিস গাছ? আর তোর গাছে নাই খালি আমি কোম মারতেছি। সর্বনাশ! শালা নোংরার ভাষা শুনেছো? ঠিক কইছি। আই নুকরি সুকর, ও বয়সে বাচ্চা লিছ ই তো ছোট লোক।
তুমি কি বমি করলো? বেন, মোবাইলে কথাটা বললে বলে বেঁচে গেলে, নইলে সামনাসামনি এই কথাটা বলতে পারতে হ্যাঁ তোমার আবরো খাবরো মিল করে দিতাম, পিঠে চালে বাম্পার ফেলে দিতাম। তোমার শুয়ে কোনো কথা নেই। ওই খজরি, তোর সঙ্গে কোনো কথা নেই। রাখো। রাখ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চা পেটে ধরতে পারবে না, পরের বাচ্চা নিয়ে বাড়ি রেখে তো আবার ভেরি ম্যাচ, তোর ম্যাচে লাথি মারি, তোর ভেরি ম্যাচে লাথি মারি। রাখ রাখ। এই যে শালা খজরি মেয়ে কথা। আমি তো তোমার কথা শুনেছি, হ্যাঁ। তুমি একটা আমার আবদার রাখো না গো। আর হঠাৎ তোমার কি আবদার উঠলো? তোমার কাটিটা একটু জাগ্রত করো না। এই, সাবধানে কথা বলবি, আমি কাটি জাগ্রত করতে পারবো না এখন। তোমার জোড়া কাটি দুটো জাগ্রত করো। ও মাই গড, আবার জোড়া কাটি করতে এলো আমার। মুখ পোড়া, সেই পুরনো দিনে ফিরে যাও। সেই যে তোমার কাটির বাজনা শুনে তোমার পেছনে পেছনে চলে গেল, আমার এই সুন্দর দেহটা গোটা কালি করা ফেললো। আচ্ছা আচ্ছা, তুমি সেই ঢাকের কাটির কথা বলতো? হ্যাঁ গো। তাই তো বলি আমার জোড়া কাটি করতে এলো। তা ঢাক বাজানো তো ছেড়ে দিয়েছি, ঢাকের কাটি নি, ঢাক নি, আর ঢাক বেজে কিভাবে বাজাবো? ও মা, কাটি দুটো আমি যত্ন করে থুয়ে দিছি গো। কেন? এই দেখো, তুমি যখন কাটি দুটো নাড়বে, সঙ্গে আমি শঙ্খধ্বনি দেবো, আচ্ছা। সঙ্গে আমি কাশিও বাজাবো, আর তুমি হরিধ্বনিটা দিতে একদম ভুল করবে না। আচ্ছা, শালা কাটি কি জন্য রেখেছে বলো দিনি? ঢাকনি কাটি ডাক। এই নাও কাটি দুটো। ও মা, কাটি কবে দিয়ে ব্যবহার করিনি, শালা জম পড়ে যাবার কবা, সে শালা তো কেমন তাল করছে, তাহলে কোনো কাজে লাগাচ্ছে। যাই বারে হোক গে, আমার কাজে আমি আঙুল লাগাই। হ্যাঁ, তুমি রেডি আছো? একদম রেডি আছি। মা ষষ্ঠী বুড়ি চরণ স্মরণ করে একবার হরি হরি বলো। কি শান্তি, 2 মিনিটের জন্য মনে হচ্ছিল আমি সেই পুরনো দিনে ফিরে গেছি। যে জায়গার কাটি সেটা ঢুকে দাও। এই যে হ্যাঁ, অত বড় করে বক্স এনেছো, ওর কি শুধু শুধু পয়সা দেবে? ও মা, আমি ঢাক বাজাবে তাহলে আজ সে শালা বাজায় নে না গো। ওই বক্সওয়ালা, তুই কি করতে এসে এখানে? তুই বাজাই নি কেন? ও মা, বক্সওয়ালার পাশে মেয়েটা বসে আছে কে? ও তো সেই খাদার মেয়ে। এই খাদার মেয়ে, তুই কেউ না বসা হইবি বলে বসে আছিস? এই উঠে যা, উঠে যা, আর বক্সওয়ালা ও তুলে দে, বাজা এই যে সেই গানটা বাজাবে গো। কোনটা? ওয়ানটা ওয়াও মামা। এ বাবা, শুনতে পেয়েছি নতুন গান, ওয়ানটা ওয়ান বাবা বাজা, দেখি তোর ভাড়া আছে তো, বাজা। বন্ধ করো, বন্ধ করো, পুরো বস বন্ধ করো। ওই, তুই কার কথা বন্ধ করলি রে? এখানে কি মিউজিক্যাল চেয়ার হচ্ছে না? একটু না বেজে বন্ধ করে দিলি? বস বন্ধ করো, ওই কোন শালা বললে রে? কোন শালা? তার বস বন্ধ করো, পুরো। রে কার শালা বলতেছি? হাবিলদার বাবু, হ্যাঁ, তোমার আগমনের কারণটা কি? এই যে ডিজে বক্স বাজছো তোমার বাড়ির আশেপাশে যদি বা কোনো হাটের রুগী থাকে তাহলে হাটের প্রবলেম বাড়তে পারে। ওরা হার্টের রুগী থাকতে আমি আসি, এছাড়া কেউ নেই। আর তোমার কাছে আমি পারমিশন নিয়েছি, তুমি এসে বারণ করতেছো মানে? খুড়ো, তুমি দুটো ডিমের ষষ্ঠ পূজা করবি আর মেদিনীপুরের ডিজে বসে নিয়ে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ও দেশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না। সারা ডিমের পূজা বলে সে পূজা নয়। হ্যাঁ, সে পূজা নয়, পূজা কখনো ছোট আছে? এত করে মনসা ঠাকুর তুলতেছে, আকাশ সমান বক্স খাটাচ্ছে। পূজা কখনো ছোট হয় না। সরে পড়, সরে পড়। বসটা বন্ধ করুন। না, বন্ধ হবে না, বন্ধ করুন, বন্ধ হবে না। পারমিশন নিয়েছি। ওই দেখো, তা পুলিশের সঙ্গে অত কথা বলতেছো কেন? ও তো permission ওই যে এক পেটি এনেছো, ওই একটা পুলিশে ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতে আছে। গুড গার্ল, গুড গার্ল। দে, যাই দে, তাই দে, তাই দে। হ্যাঁ, শালা মুখ বন্ধ করার ওষুধ আছে। হ্যাঁ হাবিলদার বাবু, হ্যাঁ বলুন। তোমার আই দুটো হ্যাঁ, আমার ব্যাকের দিকে ফেলো। আচ্ছা। আই ব্যাকে ফেলো, ব্যাকে ফেলো আই। এ কি? হ্যাঁ। আমাকে তুমি ঘুষ দিচ্ছ? না না, যে আসে দোকানে করে ডিম ধরে দিচ্ছি, আর যে যতটা খায় মাল দিয়ে দিচ্ছি। খুড়ো, হ্যাঁ, আমি তো ঘুষ খাই না। এই প্রথম শুনলুম পশ্চিমবঙ্গের পুলিশ নাই ঘুষ খায় না। গুগোবর ফি ফেলে শালা ছাড়ে না,
ওর না এখানে ধর 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 ধর, ধর। না খুড়ো আমি ঘুষ খাই না। একবার পিওর মাল খেয়ে দেখ, খেয়ে দেখ। না আমি ঘুষ খাই না। একদম খাস না? নো নো। ও রেখে দে। এই বলে খাই না, তা হাজ রাখছে কেন? ভেবেছিলাম ঘুষ খাবো না, হ্যাঁ। যদি না খাই তুমি কষ্ট পাবে তাই। জিভ আর ঠোঁট বলতে যে শালা পুরো পেশাদারি মাল, তো বলে না 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 না, পুলিশ লজ্জা করতেছে। আমি ভেবেছিলাম বাংলা খাবো না, বাংলা জন্ম, বাংলা খাবে না। পশ্চিমবঙ্গের পুলিশ তো ফি মাল পেলে অল্পে ছাড়ি নাও, এইটা রাই কথা বল। ঢোকখানি মেরে দেখি। হ্যাঁ ঢোকে না, খাও গোটা খাও। আসলে জীবনে তো কিনে খায় না। একটা বোতলের দাম কত হয়েছে শালা জানে? ফেলতে যা খাচ্ছে। হ্যাঁ এ খুড়ো, হ্যাঁ, বাবা তুই কটা বই এনেছি রে? 4টে বক্স নিয়েছি, মোটে 4টে, যেরকম পয়সা সেরকম নিয়েছি। মোটে 4টে, হ্যাঁ। আরো 4টে বাড়িয়ে দিন। আরে বাবা পয়সা নিয়ে ওই 4টে বাজু তো তুমি খালি অর্ডার দাও। এ খুড়ো, হ্যাঁ, টাকা কত লাগবে আমি দেবো। তুমি টাকা দেবে, বক্স বাজাবো আমি। যত টাকা লাগে আমি দেবো, বাজা। ওরে এত টাকা দিয়ে বক্স বাজাবো? হ্যাঁ বাজা। না, আমি তোমার পয়সা বক্স বাজাবো না। আরো টাকা দেবো। না, আমি বাজাবো না। হয়তো ওই যেন বাজো না বাজুক। তাই বাজুক। হ্যাঁ বাজুক, হ্যাঁ বাজুক। হ্যাঁ বাজুক। হ্যাঁ বাজা 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 বাজা। বাজা, হ্যাঁ বাজা। হ্যাঁ বাজা 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 বাজা। ওই ওই দেখ। নোংরা মেয়ে কোথাকার, কেন সারা চরিত্রহীনা। কেন বলতো তুই ওরকম? এই পুলিশ ঠ্যাং তুলে আছে, তুই কি দেখতেছিলি? ওর আর আমার কি আলাদা আছে নয়? শালা নোংরা মেয়ে কোথাকার। এ খুড়ো আমার বাজা। দেখা হয় না, পুলিশের দেখতেছে। এ বাজা। এই তুই ঠ্যাং তুলে আছিস কেন? কি দেখতে চলো? এ বাজা। এই যে হ্যাঁ। সেই গানটা বাজাবে গো। কোনটা? পুক পুক। এ বাবা, ঠ্যাং তোলা পুলিশ বলতেছে পুক পুক বাজা। বাজা। এটা কি সরকারি বডি পেয়েছি না? এ খুড়ো, আমি কি বাবা নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম? পুলিশ বলে ছেড়ে দিলাম না, ঝাড়া ধরেছিল না তো শেষ করে ছাড়তুম। বাজা খুড়ো বাজা। শালা বাড়ি কোন থেকে- শালা কি বলে আমি বুঝে। হ্যাঁ, বাজা বাজা। আরে নে না রে না রে, পাক 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 পাক। ঋতু, আরে নে 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 বলছিলাম রে, কি পাক, বাড়ির পাক, ভিতর থেকে পাক। পুলিশ কেন বেরিয়ে গেল গো? আমি জানে বসে আছি। মা গো, মেদিনীপুর 500 টাকা ধার করলিয়া এসে আমি আসছি ও বানরের লাশ দেখবো বলে, আর তুমি মুখ পড়া চুপ মেরে দাঁড়িয়েছো, কিছু কইবানি? ড্যাড, ড্যাড, ড্যাড। এই কোন শালা ডগ বললো? না না, আমার পয়সা আমি বাজাবো, শালা ডগ বললো কেন? আর ডগ মানে তো কুকুর। আমি কুকুর? এই যে আমার পয়সা আমি বক্স বাজাবো, কুকুর? ওই দেখো, তা তোর কুকুর বলবে কি জন্য? এই তো শুনলাম তো কুকুর বলেছে। কুকুর বলেনি, বলতেছে ড্যাড। ড্যাড বলেছে? হ্যাঁ গো। তা ড্যাড মানে কি? বাবা। আমাকে বাবা বলে ডেকেছে? হ্যাঁ গো। এতদিন বাবার ডাক শুনতে পাইনি, কে এমন বাবা বলে ডাকলো? পেছন ফিরে কে দেখো রে, কে। কে রে, কোন শালা রে, কোন শালা রে? আচ্ছা, মাননীয় গাড়ল মহাশয় এসেছো। চমৎকার গাড়ল বাবু, যখন এসে গেছো হয় তোমার ভাই শুয়ে আছে, ওর মুখটা দর্শন করো আর কেটে পড়ো। ড্যাড, তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার এই বয়সে টোকা ছাড়া লুবনি বলে কত ডাক্তার পদ্ধতিটা দেখাইছি, আর তোমার ও বয়সে টোকা লিখছি, তোমাকে লজ্জা লাগেনি বানর বাচ্চা? আচ্ছা, তুমি কি মায়ের বকাওটা নাকি? মারিতে পারিতাম, আমি সার্পকার ন্যায় টিপিয়া মারিতে পারিতাম, শুধু বিচারে ঠকে যাব বলে। ড্যাড, এ তুমি কি শুরু করেছো? ঠকা! এমন কাটে বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন কাটে বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকে জানা খাইলো না, ছেলে ঠাকুর মুখে মানায় না, সব ছেলে ঠাকুর মুখে মানায় না। এমন কাটে বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন কাটে বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকে জানা খাইলো না, ছেলে ঠাকির মুখে মানায় না, এসব ছেলে ঠাকির মুখে। ও বাবা গো, মরে আলি গো, আমি সে তোকে ভালোবাসি বলে মুখ পোড়া, আমি আমার নিজের সৌরা সাউরিকে না দেখে আমি তোর সৌরা সাউরিকে দেখিনি। আর তোর মা ওই বুড়া শকুনি এত বড় কথা কইলো, তুই অকরে চুপ মেরে বাবা রে, 5টা
আমি এত বড় ছেলে মানুষ করেছি, জীবনে 5টা আঙুল ঠেকায়নি। ওর মা কোনোদিন মাছি মশা বসতে দেয়নি, আর সেই শরীরে কিভাবে পিষতেছে আর কিভাবে সহ্য করতেছে। ড্যাড, তোমার বৌমা আমার মারছে না, ওটা আদর করছে, তুমি কি বুঝবে ধরনের না। আদর, কি ধরনের? কিন্তু ড্যাড, তুমি এত নোংরা আমি আগে জানতাম না। খোকা! বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ওরা পেটে থাকলে গরু বেড়া ভাঙি না। ড্যাড, মা এসব কি বলছে? তোর মা ঠিক বলেছে, যে কোনো গরু খোঁটা উড়ে লোকের বেড়া ভেঙে বাগান খায় কেন? খিদে পেলে আমাদের বাচ্চার খিদে ছিল, তাই বাচ্চা নিয়েছি, সরে পড়। ও বয়সে টোকা খেয়ালিল কেমনে? এই, আর বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাকারে। ড্যাড, তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ। জ্বালাই দিচ্ছি। তোর শ্বশুরের উচিত ছিল না যে তার একটা মাত্র সন্তান কিভাবে কেড়ে নে তার বাড়ি রেখে দেয়, তার ছেলে তার কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল না। বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ওরা পেটে থাকলে গরু বেড়া ভাঙি না। ও বয়সে টোকা খেয়ালিল কেমনে? বাচ্চা নিয়েছি শুধু তোর বাবার জন্য। পর কিছু বললে কথা, পর কিছু বললে কথা, আমার বুকে লাগে ব্যথা। চুপ কর রে শাউরির পাটা, মুখ আর নাড়িস না। বানর বাচ্চা তদমানি পাটা পাটা করে। ড্যাড, ছেলে থাকি মুখে মানায় না, এসব ছেলে থাকির মুখে। আচ্ছা বৌমা, তুমি কি বললে বানর বাচ্চা? হ্যাঁ। এই বানর বাচ্চার সঙ্গে তো রাত কাটাচ্ছ, লজ্জা করে না বলতে আবার? ড্যাড, তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? খোকা! শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। আরে মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন। তার মানে ড্যাড, রে লোকাচারে বলো না, যতদিন না হবে পুড়ে ছাই, ততদিন না যাবে না মনের খাই। এ বাবা বসালা, সে মেয়েটা ওঠে নে, ও মেয়েটা সর্বনাশ হবে। বাজা বাজা বাজা, ও তুলে দে বাজা। ড্যাড, ড্যাড, আরে পোকো 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 পোকো। ড্যাড, এ তুমি কি শুরু করেছো? এই খোকা! শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। মনের ফাগুন যাবে সেদিন দেবে রে আগুন। বাবা মাকে চাই, বাবা মাকে চাই, মানে টাকা ধরে। আর সুবল বলে কলিযুগে এই সব ধরেছে চায় না। তোর বাবা তোর সামনে আমাকে চাই না কইলো, একটা ধরা। ড্যাড, ছেলে থাকি মুখে মানায় না, এসব ছেলে থাকির মুখে। দেখো বাবা, আমি ও বাড়ির বউরি, যদি দুটা বাটি রয় না, গটে বাটি ভাগলি আমাকে কয়া দিলি। ঘটি বাটির ভাগ তো পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে দেবো। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল তখন চেড়া অবস্থায় হয়েছিল, সেরকম চেড়া করে তেলে দেবো তোর বাবার কাছে। শুধু বিচারে ঠকে যাব বলে, নয়তো ধুলিস সাত করে দিতে পারতাম। এই ভেড়া, ড্যাড, ভেড়া রে, ড্যাড, একে চন্দ্র দুয়ে পক্ষ, বৌমার কি পিডব্লিউর পক্ষ। এ মার খাচ্ছে চুকরা আছি, আর ও দাঁড়া ঠেলে ঠেলে তুলতেছে। শালা ভেড়া বাচ্চা। ড্যাড, তার মানে তুমি কি বলতে চাও? তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? কোনো মতো নয়। এই বয়সে যখন আমি বাচ্চা নিয়েছি, সব সম্পত্তি পুকুর ঘাট সব ওর নামে লিখে দেবো। দেখো সোনা, তোমার বাবার জায়গা জমি আমাকে কিচ্ছু লাগবে না। আমার বাবার যে সম্পত্তি আছে, দু লোকে যদি সারা জন্য বুঝতে খাই পুরাবে নি। চলে আসো তো, চলে আসো। ড্যাড, তুমি যে সম্পত্তি আমার দেবে না, তোমার ছোট ছেলের হতে দেবে না। সম্পত্তির জন্য আমি সবকিছু করতে পারি। তার মানে? ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি গলা টিপে মেরে দেবো। শিবু, শিবু অমন করিস না, শিবু ছাড়, শিবু, শিবু ছেড়ে দে, শিবু। বিড়াল বাচ্চা, তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছো? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবা আর আমি অনেক কষ্টে, অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেব ভেবেছিলাম। এমনকি আমি হসপিটালে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু হসপিটালে ডাক্তার বললো তোমার এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমি বাড়িতেই ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে এই বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা মা, আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি আমি পুষবো বলে রে বাবা, আমি পুষবো বলে। তাহলে ড্যাড, তুমিও বিড়াল বাচ্চা পুষছো? এস গার্ল সাম এস। এই বিড়াল বাচ্চা পুষেছি কেন জানিস? শুধু দুধের স্বাদে ঘোলে মেটাবার জন্য। দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য রে বাপ। বাজার দিয়ে, হাটে দিয়ে, মাঠে দিয়ে আসলে বাড়ির ভিতরে কেউ বাবা বাবা ডাকতো নি। এই বিড়াল বাচ্চাটা পুষেছি
অন্তত হাঁটাতে মাঠেতে বাড়ি ফিরলে ম্যাও ম্যাও করে গায়ে উঠবে, এই শান্তি। তবে শোন কচে, বিড়াল বাচ্চা বিড়াল হয়, কুকুর বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো তোর আমি ঠিক মতো মানুষ করতে পারিনি, তাই পশুর বাচ্চার মতো নেয় শ্বশুর বাড়িতে উঠেছিস। যা 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 যা, এই বিড়াল বাচ্চা বাবা না বলুক, মা না বলুক, অন্তত ঘরের ইঁদুর কোনো দাঁড়াবে, তবে আমি শান্তি, তাতে আমি শান্তি। চল চল হাট। ভগবান, এত লোকের মরে ধরে, তা ওই যমরাজকে ওই বুড়াটাকে দেখতে পাইনি? এই বুড়া বুড়া করবি না, গুড়া করে ছেড়ে দেবো। আর হ্যাঁ গো, তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মার নাটক দেখো। আমি যদি তোমার জায়গায় রইতে না, অথবা গোলায় দিয়ে দড়ি দিয়ে ঝুলে দিই, তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি যাবো? না শিবু, আমি আমার সঙ্গে আমার বাপের দরে তোমাকে নিয়ে যাবো। চলে আসো শিবু, চলে আসো আমার সঙ্গে। গাড়ল জাগ্রত হয়েছে। তুমি তুমি আমাকে চড় মারলে শিবু। মারলাম মারলাম মারলাম। এই চটটা যদি আগে মারতাম তাহলে আমরা বাবা মার আগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। তোমাকে স্ত্রী বলে ভাবতাম মানে ঘৃণায় কারণ, ঘৃণায় কারণ। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আমার বাবা মাকে ভালোবাসোনি। যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো ভালোবাসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে। আর সমস্ত দাদাভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর ঢেমন খেতে খেতে ওটা বাদ দিলি কেন বাপ? আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোরা আমার কাছে ক্ষমার অযোগ্য। জন্ম থেকেই আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকেই আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। তবে কেন আমায় তুমি বলছো যেতে বহুদূর? তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার প্রাণের ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা।